আপনার কাছে কি 1,00,000 টাকা আছে? আপনি ইনভেস্ট করতে চাইছেন, ভাবছেন যে কোন জায়গায় ইনভেস্ট করবেন, যে কত টাকা রিটার্ন পাওয়া সম্ভব, কেমন রিস্ক সেটা বুঝতে পারছেন। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনি যদি ঠিক জায়গায় ইনভেস্ট করেন 5 বছর পর আপনার কত টাকা রিটার্ন পাওয়া সম্ভব। ফার্স্ট, যদি আপনি 1,00,000 টাকা এফডি তে করেন তাহলে সেটা বেড়ে গিয়ে হবে 1,38,000 টাকা। তার রিস্ক কিন্তু পুরো লো, কোনো রিস্ক নেই, কারণ ব্যাংকের আপনি এফডি তে করছেন। নেক্সট, যদি আপনি করেন গভর্নমেন্ট বন্ড, একটু রিস্ক বেশি এফডি থেকে, সেটা আপনি 1,00,000 টাকাটা বেড়ে গিয়ে হবে 1,45,000 টাকা 5 বছর পরে। নেক্সট, যদি আর একটু রিস্ক বাড়াতে চান, আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন। গোল্ড বা ডিজিটাল গোল্ডে যদি আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার হবে 2,10,000 টাকা, সেটা 5 বছর পরে। আপনি যদি ইন্ডেক্স ফান্ডে করেন, এই 1,00,000 টাকাটা আপনার 5 বছর পরে বেড়ে গিয়ে দাঁড়াবে 2,76,000 টাকা, যেটা নিফটি 50। এটা মডারেট আপনার রিস্ক। কিন্তু যদি হাই রিস্কে আপনি করেন স্মল ক্যাপ ইকুইটিতে, তাহলে এই 1,00,000 টাকাটা আপনার গিয়ে দাঁড়াবে, ভাবতেও পারবেন না যে 5,84,000 টাকায় গিয়ে দাঁড়াবে 5 বছর পর। ভাবুন কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তাহলে।